হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এই দেখো আমাদের পুচকি শোনা খুব রাগ হয়েছে, তোকে জোর করে খাইয়ে দিয়েছি তো সেই জন্য খুব রাগ হয়েছে। দেখো ওরা হাসছে মিচকে মিচকে। তো ও একদমই খেতে চায় না, যখনই খাওয়াতে যায় না কেন এমন কান্না, জোরে এসে বলার কথা না। মাঝে মধ্যে ঠিকঠাকভাবে খেয়ে নেয়, আবার মাঝে মধ্যে এত কান্না জোরে সারা পাড়ার লোক টের পেয়ে যায় যে পুচকুসোন এখন খাচ্ছে। তো সকালে আর কি আমার খাওয়া দাওয়া হয়নি, তো আমাদের কারোরই এখনো হয়নি। তো পুচকুর পাপা এখন খাচ্ছে, তো আমি এখন পুচকুকে ওই বাড়িতে দিয়ে আসবো। তো তারপরে আমি খেয়ে দিয়ে আমার বাদবাকি যা কাজকর্ম আছে তো সেগুলো করে নেবো। আর আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে জানো তো, যে পুচকুর জামা কাপড় এখনো ধোয়া হয়নি, তো সেগুলো ধোবো। জানি না কত দূর শোকাবে না শোকাবে। আর এই দেখো ওর নিয়ে খেলা। পাপা বলো, পাপা পাপা। আর পুচকুসোনা অনেক কিছু বলতে শিখে গিয়েছে। মাম্মা আমার পাপা তো অনেকদিন আগেই বলা শিখেছে সবার প্রথমে, আর তারপরে শিখেছে দাদা বলা, টাটা বলবে আর দিদি বলবে। চলো যাবো যাবো যাবো। তো তুমি যাবা না? যাবা না? যাবা না? যাবা না? তুমি যাবা না? যেতে হবে তো। তো চলো তাহলে আজকে সকালবেলা আমাদের পুচকুকে মামার বাড়ি দিয়ে শুরু করি। আর তোমরা অনেকেই বলেছো যে পুচকু সকাল থেকে রাত পর্যন্ত কি করে না করে সব ভিডিও দিতে, তো হ্যাঁ দেবো বাবা। চলো চলো যাবো 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 চলো। আর এই দেখো বৃষ্টি পড়ছে, আবার রোদ উঠেছে। চলো আমরা যাই। যাবা? কোন দিকে যাবা? কোন দিকে? কোন দিকে? কোন দিকে? হ্যাঁ পরে দেখতে বলবি, বুঝেছিস? না হলে যখন পড়তে যাবে তখন হলো না মাজায়। টুকি টুকি কিরা কিরা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, হেঁটে হেঁটে। এইখানটা ভালো হবে জানো মা, মানির। আর কদিন পরে ওখানে ওপরে নিয়ে আসবা, পুরো ফাঁকা, ও সুবিধা হবে হাঁটতে। নিচে এক গাদা ইয়ে টিয়ে জিনিসপত্র আছে, এখানে তো পুরো ফাঁকা। দিদু কাজ চল যাও, দিদু কাজ চল যাও। ওই দেখো দিদু, যাও 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 যাও, শিখে যাও শিখে যাও, যাও যাও যাও, চল যাবে হেঁটে হেঁটে। যাও 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 যাও। ওই রকমই করে মা, দেখো ও চুপ করে থাকবে। দেখো ঘর মুছবো, আমি কালকে ঘর মুছছিলাম তো চুপ করে থাকছিল, ও নিজের মতো করে খেলা করবে। কই 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 দিদু ঘর মুছছে, দিদু ঘর মুছছে। তুমি কি করছো? তুমি কি করছো? হ্যাঁ তুমি কি করছো? ও শুধু ওই আলনার কাছে গিয়ে ওই যে গোল মতো ওইটা আছে, শুধু ওইটা ধরে টানবে। ওই দেখো বলতে বলতে ওইটা ধরেছে। ও বাড়িতেও এরকম করে। কি করছো? কি করছো? দেখছো সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওটা ভেঙেছে ও সেদিন করো, এইটা না ওইটা ভেঙে, ওইটা ভেঙে দাও। মামা চেঁচাচ্ছে, ব্যাগ ঝুলানো। এই দেখো বলছিল নেবে না। এই হ্যাঁ বুঝতে পারিনি। ওইটা খুলে না, খুলে দিতে না, এটা না, এটা না, এই দেখো, এটা না, ঘর আজকে মুছা হয়ে গেল ঘর। ওই বাড়িতে দিয়েও এসছি, আর তোমরা দেখতে পারলে ও কেমন করে ওই বাড়িতে গেলে। তো একবার এদিক একবার ওদিক চারিদিক ওরকম ভাবে ঘুরে ঘুরে বেড়াবে, ওর যেটা পছন্দ সেটা ধরে টানবে, যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলার নেই আর কি।
তো ও যা ইচ্ছা করে, যদি কিছু করেও আমি যদি বকিও আমার বাবা বলবে ও করবে না তুই করবি, কথা শোনো তাহলে। তো যা ইচ্ছা করুক, ও যেটা ভাঙে যেটা করে যা ইচ্ছা করে করুক, তোকে দেখতে হবে না। তো এটাই বলে, তো আমি আর কিছু বলি না, যা পারে করুক। তো যাই হোক আমি বাড়িতে চলে এসেছি আর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর এবার টুকটাক করে যে কাজগুলো আছে তো সেগুলোও করে নিই। আর খাওয়া মানে ওই বাড়ি থেকে এসেই আর কি একটু ভিডিও এডিট করছিলাম, তো তোমাদেরকে আবার ভিডিও দিতে হবে ভিডিওর। তো আমার ভিডিওটা একটু পরে আর কি আপলোড করব। তো যাই হোক এডিট টেডিট সব কিছু ঠিকঠাক করে রাখলাম। আর টুকটাক যা কাজগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে নিই। আবার তো ওকে ওই বাড়ি থেকে আনতে যেতে হবে, আর অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1টা বাজতে গেল। আর ওদিকে সকালে একবারে ভাত হয়ে গিয়েছিল, আর এখন মা তরকারি কাটাকুটি করে মা এদিকে মানে রান্নাটা করে নেবে। বাদ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে অনেক কাজ আছে, তো গন্টুর আর আমার ভাই সৌভিকের, তো ওদের দুজনের অনেক বড় কাজ দিয়েছে স্কুল থেকে, তো সেগুলো আমাকেই করতে হবে। তো সেগুলোও করব ওরা স্কুল থেকে আসলে তারপরে। তো যাই হোক আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যে জামা কাপড়গুলো ধোয়া ছিল তো সেগুলো মেলার জন্যই আমি ছাদের ওপরে চলে এসেছি। আর ছাদের ওপরে আসলে সবার প্রথমে আমার যেদিকে প্রথমে চোখ যায় আকাশের দিকে। আর আজকে আকাশের দিকে তাকিয়েই দেখি, দেখো একদিকে মেঘ আর একদিকে পরিষ্কার আছে। তো বুঝতে পারছি না আবার বৃষ্টি হবে কি না। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এখন একটু কম আছে, সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো একটু ওপরে মেলে দিয়ে আসি, তাহলে একটু হাওয়ায় যেটুকু শুকায়। আর এই দেখো আমাদের ছাদের থেকে বিলের ওই পার দেখা যাচ্ছে, তো সেটাই আর কি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এই দেখো আমাদের বাড়ির পেঁপে গাছগুলো, গাছে পেঁপে ভর্তি। তো পেঁপেগুলো এখনও বড় হয়নি, মানে পুষ্ট হয়নি ঠিকঠাক, কিছুদিন আগে পেড়ে আর কি বিক্রি করে দিয়েছে। এত পেঁপে কি খাবে বলো, আমাদের বাড়িতে অনেকগুলো পেঁপে গাছ আছে। আর ওই দেখো মেজিদের চালে চাল কুমড়ো, তো এগুলো পেকে গিয়েছে, আর ছোট ছোট যেগুলো সেগুলো আর কি খাওয়া হচ্ছে। আগের বছর আমাদের এই ছাদটা পুরো চাল কুমড়োতে ভরে গিয়েছিল, আর এবার দেখো অল্প হয়েছে। তো এই যে দেখো একটা চাল কুমড়ো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুবই সুন্দর লাগে চাল কুমড়ো খেতে। আর তোমরা কারা কারা চাল কুমড়ো খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এবার আর আমাদের ছাদে ওঠেনি চাল কুমড়ো গাছ, গোয়ালের চালে উঠেছে। দেখো পুরো চালটা ভরে গিয়েছে একদম চাল কুমড়োতে। তো এখানেও হয়েছে, এখানকার চাল কুমড়োগুলো না চুন পড়ে গিয়েছে, তো যখন বড়ি দেওয়া হবে তো এগুলো আর কি কাজে লেগে যাবে। আর কিছুদিন পরই তো আমাদের ছাদে বড়ি দেওয়ার ধুম লেগে যাবে। হ্যালো, কথা বলো কথা বলো। কি ফোনটা ফেলিস না, দাদা মারবে কিন্তু। হ্যালো করো, হ্যালো হ্যালো
হ্যালো করো, হ্যালো করো, হ্যালো। কি বলছো থাম্মিকে, কি বলছো? কে ফোন করেছে, কে ফোন করেছে, কে ফোন করেছে? পিপি ফোন করেছে। ঠিক আছে, দাও বললেই ছুঁড়ে ফেলবে, ওকে দাও বলা যাবে না। দাও, আমাকে দাও। উমা, উমা, উমা। ফোনটা পড়ে গেলে না ভেঙে যাবে। কতবার ফেলেছিস বলতো ফোনটা? ঠিক আছে, তুমি নিয়ে যাবে না, আমি পরে নাম্বার সেভ করছি। ও ফেলে দেবে। দাদার ফোন ভেঙে গেলে ফোন করতে পারবে না। দাও বললেই ফেলে দেবে, ছুঁড়ে দিতে যাবে ঠিকভাবে ছুঁড়ে ফেলবে। দাও দাও দাও, দেখি ওইদিকে দাও, দাও দাও দাও, আমার হাতে দাও, আমার হাতে দাও, দাও। ওই দেখো, দাও। ওই বাবা, এখনই নিচে পড়ে যেত। পড়ে যাবা। চলো ওইদিকে, ওইদিকে। তোমার জামা কই, তোমার জামা কই? কই তোমার জামা দেখাও, তোমার জামা দেখাও। জুতো কই, জুতো কই? এই দেখো, এই দেখো, তোমার জুতো কই, জুতো কই? তোমার জুতো কই, জুতো কই? নিয়ে আসো, জুতো নিয়ে আসো। কই শোনা, তোমার জুতো কই? কই বাবা টোলো, কই তোমার জামা কই, জামা কই? তোমার জামা কই? নিয়ে আসো, নিয়ে আসো, তোমার জামা নিয়ে আসো। দেখি কেমন জামা, দেখি। কই দেখি, দেখি তোমার জামা দেখি। আর এই দেখো পুরো চারিদিকে জামা কাপড় ছেটানো, কারণ হচ্ছে একটু আগে আর কি বর্ষা এসেছিল আমাদের পুজোর বাজার দিতে, তো এগুলো আর কি সবাই মিলে দেখছিলাম। তো তারপরে ঝুনি ফোন করলো, ওর সঙ্গে কথা টথা বলছিলাম, ওকে দেখাচ্ছিলাম মানে আমার শাড়ি টাড়ি, পুচকুর জামা, পুচকুর পাপার, তো পুচকুর জুতো টুতো আরও অনেক কিছু, তো সেগুলো দেখাচ্ছিলাম। তো আমার আর এগুলো গোছানো হয়নি, তো এখন গোছাবো। আর ওই দেখো, ও দেখো কি করছে, পাপার জামার বাস্ক নিয়ে খেলা করছে। মাথায় দাও, মাথায় দাও। তো কি কি জামা কাপড় দিয়েছে ওই বাড়ির থেকে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তো শোনা? চলো আর বেশি কথা না বলে এগুলো আগে গুছিয়ে নিই। দেখো চারিদিকে একদম বাজার বেছানো আছে পুরো। আর এখন তো পুজো কিছুদিন পরই, তো এই যে জামা কাপড় এখন আর ভিতরে মানে আলমারির ভিতরে রাখা যাবে না, কারণ সবাই আসবে দেখতে। আর আমাদের এখানে গ্রামের দিকে এরকমটাই হয়, পুজোর জামা কাপড় কিনলে সবাই মিলে দেখা একসাথে, তো কে কেমন নিল না নিল সেগুলো আর কি। তো সেই জন্যে এখন আর আলমারির মধ্যে রাখা হবে না, একটু বাইরেই রেখে দেবো, তো সবাই দেখবে সেই জন্য। না শোনা, টিক 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 টিক। আর আমার পাপার জামাগুলো সব থেকে ভালো হয়েছে। এ দেখো, এ দেখো, এ দেখো, তুমি পুজোয় কটা জামা নিয়েছো? এই দেখো, এই দেখো, এই দেখো কি বুঝছে, ওর পাপার জামাটা নিয়েই খেলা করছে। বললামই তো আমি একটু ঘরটারগুলো গোছাবো। তো এই দেখো তত্ত্ব, কত তত্ত্ব। তো তোমরা অনেকে হয়তো ভাববে আবার বাড়িতে কারোর বিয়ে হচ্ছে নাকি এত তত্ত্ব আবার কেনাকাটা করেছে। ঝুনির যখন বিয়ে হয়েছিল তো তখনও এরকম তত্ত্ব দেখেছিলে তোমরা, তো এগুলো দেখে হয়তো ভাবতেই পারো কারোর বিয়ে মানে বিয়ে টিয়ে হয়েছে সেই জন্য। তো কি বলতো, এই তত্ত্বগুলো ঘরেই ছিল আর কি, তো ঝুনির বিয়েরই এগুলো, তো ওখান থেকে আর কি পাঠিয়েছিল সেই তত্ত্বগুলো, মানে আমাদের এখান থেকে যেগুলো পাঠানো হয়েছিল সেগুলো ওদের ওখানে, আর ওদের ওখান থেকে আমাদের জন্য যে গিফটগুলো পাঠিয়েছিল সেগুলো এই তত্ত্ব করে। তো এই তত্ত্বগুলো না যখন বিয়ে হয়, বিয়ের পরে তো বলে সবাই যে বিয়ের পরে 1 বছর সবকিছু জিনিস যত্ন করে রেখে দিতে হয়। দেখো কেমন চেঁচাচ্ছে। আর তোমরা বলো খুব শান্ত, দেখো আমার কথাই বলতে দিচ্ছে না। তো যাই হোক, সবাই বলে যে বিয়ের 1 বছর পর্যন্ত বিয়ের যেসব জিনিসগুলো তো সেগুলো খুব যত্ন করে রাখতে হয়। তো ওর এগুলো আমি খুব যত্ন করে রেখেছিলাম, তো আমার খাটের বক্সের মধ্যে ছিল। তো ওর বিয়ে হয়েছে প্রায় 2 বছর হতে গেল। তো যাই হোক, এদিনকে এই তত্ত্বগুলো বার করা হয়েছে, কারণ ভিতরে না একটু জায়গা ধরছে না। তো ওর বিয়ের অনেক গিফট টিফট আছে, আমার অনেক জিনিসপত্র, পুচকু জিনিসপত্র সবকিছু আছে। তো আর এই তো আর কিছুদিন পর আবার শীতকাল চলে আসছে, তো অনেক কিছুই রাখতে হবে, অনেক কিছু বের করতে হবে, একটুও জায়গা নেই ভিতরে। সেই জন্য পুচকুর পাপা বললো যে ভিতরে যেগুলো আছে তত্ত্ব ওগুলো তো লাগবে না, ওগুলো তাহলে বের করে ফেলো। তো আমি এগুলো কালকেই বার করেছি। আর এর আগেই বার করতাম, কিন্তু কি বলতো বক্সের মধ্যে তো আমি যেতে পারি, আর তখন আমাদের পুচকুটা হয়েছিল না, সেই জন্য
জন্য আমি বক্সের মধ্যে ঢোকা বন্ধ করে দিয়েছিলাম, খাটের বক্সে। তো এই 2 দিন হলো ঢুকেছি, ঢুকে তারপরে এগুলো সব বের করেছি, ভিতরটা গুছিয়েছি। তো বললামই তো যে আর ওগুলো নিয়ে খেলা করছে, পুচকু খেলা করছে, পুচকুর দাদা দিদিরা সবাই খেলা করছে। সবাইকে একটা করে দিয়ে দেবো। হ্যাঁ, আগে সবাইকে একটা করে, সবাইকে ডাকবি, সবাইকে একটা করে দিয়ে দেবো, সবাই একটা করে নিয়ে খেলা করবে। তো বাচ্চাদের খেলা করার এই জিনিসগুলো খুব সুন্দর, আর কালারিং তো সেই জন্য। আর এই দেখো শুধু এইগুলো নিয়ে খেলা করবে। কালকে তোর বন্ধুদের সব ডেকে আনবি, সবার একটা করে দিয়ে দেবো, সবাই মিলে খেলা করবি। আর এগুলো না খুবই সুন্দর জানো তো, নষ্ট করতে একদমই ইচ্ছা করে না, এত সুন্দর সুন্দর জিনিস। তো কি আর করবো, রেখে দেবো, থাক এখন। আর এগুলো তো এখন কোনো কাজে লাগবে না। আর এগুলো দিয়ে যদি কোনো কিছু তৈরি হয়, কোনো কিছু কাজ করা যায়, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এগুলো দিয়ে আমি কি করতে পারি। তো তোমরা অনেকে আর কি হাতের কাজ টাজ করো, তো বলবে এগুলো দিয়ে কি করা যেতে পারে। তো ফেলতে এতটা মায়া করছে তো বলার কথা না। তো এগুলো রেখে দেবো, দেখবো কি হয়। কি করবি, কি লিখবি, কি লিখবি? ডেঙ্গুর ব্যাপারে লিখতে হবে। কেন এই উপর থেকে পেচ্ছি দেবো, এটা খুব ভালো, এইগুলো ভালো হবে, এইগুলো ভালো হবে না। এর উপর দিয়ে সেই কাগজ মেরে লিখে দেবো, দিয়ে এখানে একটু কাটিয়ে দেবো। সবাই বলবে কি বানিয়েছি। হ্যাঁ, কবে করতে বলেছে? কি লিখতে বলেছে? রাস্তায় জল, আমি একটা হেভি একটা গুগল থেকে পেয়েছি। কি লিখবি বল একটু। ওই তো লিখবি যে বাড়িতে যেন কোনো জায়গায় জল না জমে, কোনো নর্দমায় কোনো জল না জমে, কোনো পাত্র যদি বাড়িতে সোজা করে রাখা হয়, ধর অপ্রয়োজনীয় যে পাত্র, সেই পাত্রটা উপর করে রাখতে হয় সবসময়, যাতে বৃষ্টির জল বৃষ্টির জল কোনো তাহলে ডেঙ্গুর মশা ডিম পারে। তাহলে আগে বলতে পারলি না? ওই রকম কালারের কাগজ ছিল, ওই আমি ফেলে দিলাম আজ সকালবেলায়। এইরকম মাম্মামের কোলে উঠেছে মাম্মাম। দুপুরবেলা বলেইছিলাম যে ওদের দুজনের স্কুল থেকে কাজ করতে দিয়ে যা করতে হবে। আর ওই দেখো ওদের এতক্ষণ পর পাত্তা হলো। তো সন্ধ্যাবেলায় বললাম দুপুরবেলা দিয়ে যেতে, ও ঘুমিয়েছিল সন্ধ্যাবেলায়, দেখ উঠে পড়েছে। কি হয়েছে, ওটো। তো এখন ওদের কাজ করতে হবে, দেখা যাক কি করা যায়। ওই কাগজ দিয়ে নৌকা, আর ওর তো কালারিং কাগজ আনতে বলেছিলাম, ও তো কালারিং কাগজ নিয়েই আসেনি। এইটাই হবে না, প্রজাপতি করতে বলেছে ও, জল ওখানে। তো ওদের এখন কাজগুলো করে দিই দেখি। আর ভাইয়ের নৌকা করে এই দেখো আমি বসে পড়েছি প্রজাপতি করতে। তো এইসব হাতের কাজ করতে না আমার খুব ভালো লাগে। তো আগে যখন আঁকা শিখতাম তো এরকম কাজ আমি অনেক করেছি। তো খুবই সুন্দর লাগে আমার এইসব রং তুলির কাজ করতে। আর প্রজাপতিটা দেখো হয়েও গিয়েছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখাবে নতুন ভালো কোনো ভিডিওতে। আর তোমাদের যদি কোনো রকম এরকম হাতের কাজ জানা থাকে, কেমন করে কি করতে হয় না করতে হয়, সেগুলোও তোমরা কমেন্ট করতে পারো। আস্তে আস্তে এসব করার চেষ্টা করব। আশা করি কেমন লেগেছে তোমরা অবশ্যই